সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। নমস্কার, আদাব। আমি সুদীপা চ্যাটার্জি আবার চলে এসেছি আপনাদের জন্য নিয়ে ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আজকের শাড়িটা কিন্তু একটু স্পেশাল। এই শাড়িটা সিল্কের মধ্যে, এটা মুর্শিদাবাদ সিল্ক, কিন্তু এই সিল্কটার মধ্যে যতটা না সফটনেস আর ওম আছে, তার থেকেও বেশি ওম আছে আমার মায়ের স্নেহের। মা যখন থাকে তখন আমরা হয়তো অতটা বুঝি না, কিন্তু মা চলে যাওয়ার পর কিন্তু প্রতিটা পদক্ষেপে, প্রতিটা আনন্দের মুহূর্তে, দুঃখের মুহূর্তে, সমস্ত মুহূর্তে জানান দেয় যে মা নেই। তো না, মন ভারাক্রান্ত করে তুলবো না আপনাদের। মা নেই তো কী হয়েছে, মায়ের রেসিপিগুলো তো রয়েছে। যখনই মায়ের মতো, মা যখন ছিল আমি তখনও বলতাম, মা তোমার মতো রান্না করতে কিন্তু আমি পারবো না, এই রান্নাটা তুমি বেস্ট। আর সত্যি কিন্তু তাই ছিল। যেমন মায়ের মুখেই শুনেছি এই রান্নাটা যেটা আমি দেখাচ্ছি এটা আমার মায়ের হাতে নাকি বেস্ট ছিল। আবার তিনি নাকি তার শাশুড়ির কাছ থেকে শিখেছিলেন। তো আমার দিদিমা বলতেন, হান দিদি তার মতো নাকি কেউ এটা বানাতে পারে না। মা বলতেন ময়মনসিংহে মা যেরকম বানাতো সেরকম কিন্তু আর কেউ পারে না, এটা শুধুমাত্র শীতকালেই সম্ভব। আর আমি বলি আমার মায়ের হাতের মতো কেউ পারবে না। আপনারা পারবেন? ট্রাই করে দেখুন। আজকে বানাবো আপনাদের জন্য কমলা লেবুর পায়েস। কমলা লেবুর পায়েস খুব ইজি। যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা একটু মিড ফ্লেমে রাখবো হিটটাকে। তার মধ্যে দেব চিনি। এটা সালফার ফ্রি প্রসেস ছাড়া একদম প্রসেস চিনি, এবং এটা হচ্ছে ফরচুনের সুগার। চিনিটা ক্যারামেলাইজ হওয়া অবধি ওয়েট করবো না, চিনির ওপরেই একটুখানি নুন দেব। এবার অল্প একটু জল, যেটুকু চিনিটা ভিজতে দরকার সেইটুকু। এই যে ছড়িয়ে পড়লো জলটা পুরোটা। এবার আমরা কমলা লেবুটা দিয়ে দেবো। এবার দেখুন কমলা লেবুর খোসাটা ছাড়ানো রয়েছে, শুধু পাল্পগুলো। আজকে যারা কমলা লেবুর পায়েস বা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস বা ফ্রুটসের পায়েস বানাতে গেলে দেখেন যে দুধটা কেটে যাচ্ছে, তার ট্রিক শেখাবো। এইবার এটা একটু ফুটুক, এইটার মধ্যে ভালো করে মিশে যাবে। কয়েকটা লেবু আমরা এরকম খুন্তি দিয়ে, যাতে এর মধ্যে জুসটাও, এসেন্সটাও চলে আসে। এটাকে অ্যাকচুয়ালি জারানো বলে, জারাতে হবে এর মধ্যে। আচ্ছা, আজকে একটা অন্য বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন ক্রিস্টালস, এই যে আমি ম্যাজিক ক্রিস্টালস পরে থাকি, আমার মতো আরও অনেকেই পরে থাকেন, এই ক্রিস্টালসগুলো কেন পরা হয়? এগুলো কি আদৌ কোনো কাজে লাগে? স্টোনস তো পড়ছি হাতে, আবার ক্রিস্টালস কিসের? এই নিয়ে না আমি আইডিয়াল পার্সন নয়। গাইড করতে পারেন আপনাদের ক্রিস্টাল সম্পর্কে, একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া দিতে পারেন এমন তার বক্তব্য শুনে নেব। সুদীপার হাতে এই অনেকগুলো ক্রিস্টাল দেখে আপনাদের সবাইকার একটাই প্রশ্ন, এগুলো কি ক্রিস্টাল আর এগুলো কি কাজ করে? Let me introduce myself. My name is Mrinalini, better known as Tarotini. I am a psychic tarot card reader and a crystal healer. এগুলো হচ্ছে সেমি প্রেশিয়াস ক্রিস্টালস, আর সব ক্রিস্টালগুলো ইয়েস এগুলো কাজ করে। এগুলো একদম অরিজিনাল ক্রিস্টালস, যেটা আপনারা আমার থেকে ডিরেক্টলি নিতে পারেন। একটু এক্সপ্লেন করে দিই। কিছু কিছু ক্রিস্টাল হয় যেগুলো লাভ অ্যাট্রাকশন ইমপ্রুভ করে লাইফে, কিছু কিছু ক্রিস্টাল হয় হেলথ ওয়েলথ ইমপ্রুভ করে লাইফে, কিছু কিছু ক্রিস্টাল হয় নজর থেকে বাঁচায়, কিছু কিছু ক্রিস্টাল হয় মানি ইমপ্রুভ করে লাইফে। তো ডেফিনেটলি এই ক্রিস্টালগুলো আপনারা আমার থেকে ডিরেক্টলি নিতে পারেন। নিচে আমার নাম, নম্বর, সব ডিটেলস দেওয়া আছে। আর যদি ট্যারো কার্ড রিডিং সেশন চাই সেটাও আপনারা আমার সঙ্গে নিতে পারেন। ধন্যবাদ। এইবার আমরা ব্যবহার করব, একটু আগে ব্যবহার করেছি কি ফরচুনের সুগার, যা কিনা সালফার ফ্রি টেস্টের মাধ্যমে বা সালফার ফ্রি প্রসেস দ্বারা প্রসেসড হয়। এবার দেখাবো ফরচুনের রিফাইন্ড ময়দা। সেরা কোয়ালিটির হুইট থেকে তৈরি বলে এর স্ট্রেচেবিলিটি অনেক বেশি। মানে যখন এই ময়দা দিয়ে আপনি লুচি টুচি বেলবেন, লুচিটা বেলার সময় বুঝতে পারবেন কত হেল্প করছে। আমি একটু সামান্য ময়দা নিলাম, দুধ নেব,
আপনি যাই বানান না কেন, খেজুরের পেস্ট দিয়ে পায়েস বানান বা যে কোনো কিছু যার মধ্যে একটু হলেও টক থাকতে পারে, কিশমিশ দিন, অনেক সময় অনেক কারণে এগুলো কেটে যায় দুধ, সেটার চান্স একদম থাকবে না। আর আরেকটা জিনিস হয় না, সেটা হচ্ছে দুধের স্বর পড়ে না। শিখলেন তো? এটা আমরা একটু একটু করে এর মধ্যে দেবো, চিনি শিরাটা যেটা জারানো হচ্ছে এর মধ্যে। এই শীতকালের অরেঞ্জে না, অরেঞ্জ এসেন্সটা আমার একদম ভালো লাগে না, জানি না কেন। অরেঞ্জ এসেন্সটা যেন মনে একটু উগ্র গন্ধ হয়ে যায়। লেবুর যে নিজস্ব স্বাদ গন্ধ, তার সাথে কারোর তুলনা চলে বলুন? আমরা শুধু এইটাকে একটু ময়দার যে কাঁচা গন্ধটা যাতে না আসে একদমই, তাই জন্য, আর কালারটা যাতে একটু ভালো হয়, তাই জাফরান দিচ্ছি একটু। এবার এইটা একটু একটু দেব, একটু দিলাম, দিয়ে আগে দেখি একটা হালকা অরেঞ্জ কালার চলে আসবে। যে দুধটা ফুটিয়ে রেখেছি আমি জাল দিয়ে, 1 লিটার দুধ ধরুন রয়েছে, সেটাকে আমায় 600 বানাতে হবে। সেরকম বানিয়ে সেই দুধটা দিয়ে দেবো। আমার কেন জানি না মন বলছে জাফরান আর একটু দরকার, একটু জাফরান দিই, আর দেব মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। এতে না দুধটা তাড়াতাড়ি ঘন হয় আর একটা সুন্দর স্বাদও আসে। আচ্ছা, কমলা লেবু অনেক রকমের পাওয়া যায়। নাগপুরি অরেঞ্জ হয়, মাল্টা হয়, সিমলা অরেঞ্জ হয়, দার্জিলিংয়ের লেবু হয়, বিভিন্ন রকমের লেবু দিয়ে বিভিন্ন রকম কাজ। যেমন মাল্টার কাজ হচ্ছে জুস বানানো, জুসের লেবু, কিন্তু জুসের জন্য যদি খেতে চান তাহলে মাল্টা ইজ দ্য বেস্ট অপশন। সেরকমই লেক মার্কেটে গিয়ে আমি দেখলাম কত রকমের লেবু হয়, দেখবেন, চলুন। কলকাতায় ফুরফুরে আমেজ নিয়ে শীত এসে গেছে, আর বাজারে তাই হরেক রঙের মেলা। হরেক রকমের ফলের দোকানে উঁকি দিচ্ছে নানান জায়গার কমলা লেবু। এইটা নাগপুর অরেঞ্জ, সব থেকে বেশি অ্যাভেলেবল, দামেও কম, আর কাজে দেয় বেশি। নাগপুরের কমলা লেবু সাধারণত টক মিষ্টি টাইপের হয়, মানে যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসেন না তাদের জন্য একদম পারফেক্ট। এইবার দেখুন, এগুলো হচ্ছে মাইসোরের অরেঞ্জ। মাইসোরের কমলা লেবুর বিশেষত্ব হলো এর টক ভাব আর গন্ধ। এই লেবু রিফ্রেশিং ড্রিঙ্ক বানাতে খুব দরকারি। সাইট্রিক অ্যাসিড আর টার্টিক অ্যাসিডের পরিমাণটা এর মধ্যে একটু বেশি থাকে, তাই বাড়ন্ত শিশুদের জন্য ভীষণ ভীষণ উপকারী। এইবার দেখুন, সবচেয়ে বড় সাইজের পুরোপুরি কমলা রঙের সুন্দর দেখতে লেবুগুলো যেগুলো দেখছেন, এইগুলো অ্যাকচুয়ালি মাল্টা। এটাতে সব থেকে বেশি পরিমাণে জুস পাওয়া যায়। এইবার দেখাই এই বাংলার গর্ব, দ্য কিং অফ অরেঞ্জেস, বা সব থেকে সুস্বাদু আর সুন্দর দার্জিলিং অরেঞ্জ। এর স্বাদ, গন্ধ আর রং সবার থেকে আলাদা। গায়ের খোসাটা একদম মসৃণ, মোলায়েম আর চকচকে। না, চকচক করলেই যে সোনা হয় তা নয় ঠিকই, কিন্তু বাজারের দার্জিলিং অরেঞ্জের দাম আর কদর দুটোই বেশি। শীতের দিনে শুধু শুধু খাওয়া ছাড়া এই লেবু মার্মালেড সস, জ্যাম, জেলি এইসব বানানোর জন্য একেবারে বেস্ট। এইরকম ঘন হয়ে যাবে। আচ্ছা, এবার দেখাই একটা লেবু, কমলা লেবুর খোসার মধ্যে এটাকে সার্ভ করলে সবচেয়ে ভালো লাগে। এটাকে গার্নিশ করবো। রিয়েলি খুব ভালো, কিন্তু ভালো কি খারাপ সে তো আপনারা বলবেন, আর বলবেন বাড়িতে বসে। আজকের প্রশ্নের জবাব, ফরচুন কোয়েশ্চেন অফ দ্য ডে আপনাদের জন্য থাকছে। বাড়িতে বসেই ফরচুনের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার জিতে নেওয়ার সুযোগ। তার জন্য আজকের প্রশ্ন হচ্ছে, ফরচুনের সুগার বেস্ট কেন? চলুন উত্তরটা লিখে পাঠান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপ করে, কমেন্ট বক্সে নয় প্লিজ। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7044385567। আই রিপিট, দ্য নাম্বার ইজ 7044385567। এখানে আপনার উত্তর লিখুন, আর তার সঙ্গে সঙ্গে একটা গ্যাপ দিয়ে, স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন আর ফোন নাম্বার তো আমরা পেয়েই যাব।
আর চটপট আমাদের পাঠিয়ে দিন এই নাম্বারে। আর জিতে যান বাড়ি বসে ফরচুনের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। কি থাকছে গিফট হ্যাম্পারে দেখুন, ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। এছাড়াও আজকে আমাদের যিনি গেস্ট অফ অনার, তার জন্য থাকছে আরও কিছু গিফট। দেখে নেবো সেগুলো কী কী। দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে বাছাই করা কিছু বই। সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে রয়েছে একটা সুন্দর শাড়ি। কমলা লেবুর পায়েস গরমা গরম নয়, ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন, কেননা দিনটা এখন ঠান্ডারই। মেজাজ ঠান্ডা রাখুন, আপনি ঠান্ডা থাকুন, ভালো থাকুন। নমস্কার। আহ